ফল তোলার পর সাইটাস গাছগুলোর কী ধরনের পরিচর্যা করতে হবে এই নিয়ে আজকের ভিডিও। ফল ধরে রাখার জন্য গাছগুলোর অনেকটা শক্তি নষ্ট হয়, ফলে গাছগুলো দুর্বল হয়ে পড়ে। কিন্তু এখনই গাছগুলোকে বেশি খাবার দিয়ে সবল করা যাবে না। শীতের শেষের দিকে প্রত্যেকটি পরিণত গাছে ফুল আসতে শুরু করবে। গাছে যাতে সর্বোচ্চ সংখ্যায় ফুল আসে তার জন্য বেশ কিছু পরিচর্যা এবং সতর্কতা অবলম্বন করতে হবে, যেগুলো আমি প্রত্যেক বছর করে থাকি সেইগুলোই বলছি। এই সময় গাছকে টব ভর্তি করে আর জল দেওয়া যাবে না। ঠিক এইভাবে উপরের মাটিকে ভিজিয়ে অল্প জল দিতে হবে এবং উপরের মাটি শুকিয়ে গেলে তখন আবার জল দিতে হবে। এই সময় প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন পড়ে না। এই সময় গাছে যদি শুকনো বা মরা ডাল থাকে সেগুলোকে কেটে দিতে হবে, কারণ এগুলোর মাধ্যমে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। সেই সঙ্গে যেগুলো দুর্বল প্রকৃতির ডাল সেগুলোকেও কেটে দিতে হবে। দুর্বল প্রকৃতির ডালগুলোতে ফুল এলেও সেগুলো থেকে ফল সেট হয় না। ডাল কেটে দেওয়ার পর অবশ্যই কপারযুক্ত একটি ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে। শীতকালে যেহেতু নিয়মিত পাতা ঝরে পড়ে এবং টবের উপরেও পড়ে থাকে, সেই পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এতে পোকামাকড়ের উপদ্রব অনেক কমবে। সাইটাস গাছের জন্য সারাদিন 6 থেকে 8 ঘন্টা রোদের প্রয়োজন। তাই সর্বোচ্চ পরিমাণ রোদ যেখানে থাকবে সেই সব জায়গায় টবগুলোকে রাখতে হবে। শীতকালে সাইটাস গাছে বিভিন্ন ছত্রাক এবং পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। তাই গাছে ফুল আসার আগেই গাছকে রোগমুক্ত রাখতে হবে, যাতে ফুলগুলো সুস্থ ও সবল থাকে। সেই জন্য একটা কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আমার প্রত্যেকটি গাছে শীতের আগে খাবার দেওয়া ছিল। যেহেতু গাছগুলোতে ফল ছিল, তাই গাছগুলোতে আবার খাবার দেব। কিন্তু মনে রাখতে হবে এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না। এখন যে খাবারটি দেব সেটি হলো 0-52-34 এই সারটি। এই সারে নাইট্রোজেন নেই। এই সারটি 1 লিটার জলে 4 গ্রাম হারে গাছে স্প্রে করে দেব। আরও একটা জিনিস ব্যবহার করি, সেটা হলো মাইকোরাইজা। সাধারণ টবের জন্য 5 গ্রাম হারে, কিন্তু এটা আমি 10 দিন আগে ব্যবহার করে ফেলেছি, তাই এখন আর ব্যবহার করছি না। যেহেতু এই সময় জলটা কম ব্যবহার করা হয়, সেই জন্য শিকড় শুকিয়ে যেতে পারে। সেখান থেকে ডাইব্যাক সমস্যা আসতে পারে এবং গাছ দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু মাইকোরাইজা ব্যবহার করলে গাছের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখে, ছত্রাক, ব্যাকটেরিয়া, নিমাটোডের আক্রমণ প্রতিহত করে গাছকে সুরক্ষিত রাখে।